আজকে 15 ফেব্রুয়ারি আজকে ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচ সন্ধ্যা 7টায়। বিশ্বকাপের সব থেকে বড় ম্যাচ, গোটা বিশ্ব এই ম্যাচের অপেক্ষায় আছে। ইন্ডিয়া এবং পাকিস্তান কারা জিতবে? ম্যাচ যারা জিতুক, ভালো একটা ক্রিকেট আমরা আশা করি যে হ্যাঁ ভালো একটা ক্রিকেট হবে। কিন্তু আপনারা আজকে কোন দলকে সাপোর্ট করছেন, ইন্ডিয়া না পাকিস্তান? কারা আজকে জিতবে, কারা ভালো পারফরমেন্স করবে আজকের ম্যাচে, কে 5 উইকেট নেবে, কে সেঞ্চুরি করবে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে এখনই জানিয়ে দেন। এই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ এক সময় মনে হচ্ছিল হবেই না, পাকিস্তান বয়কট করেছে। ইন্ডিয়া 2 পয়েন্ট পেয়ে যাবে, ইন্ডিয়াকে কলম্বোতে আসতে হবে, থাকতে হবে এবং ম্যাচের বাড়ি বলবে যে পাকিস্তান আসবে না, খেলবে না, তোমরা বাড়ি যাও 2 পয়েন্ট নিয়ে। এই রকম জায়গা থেকে এত নাটকীয়তার পরেও কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে। তার মানেটা কি? মানে হচ্ছে অর্থ, টাকা। টাকার কাছে সব কিছু হার মানে। আমরা ক্রিকেট নিয়ে একে অপরকে যত দোষারোপ করি না কেন, দিনের শেষে একটা বিজনেস ক্রিকেট সেটা আবার প্রমাণ করলো। কিন্তু বিজনেসের বাইরেও যে ক্রিকেট একটা ইমোশন, সেটা এখনো বেঁচে আছে। আর এই ক্রিকেট ম্যাচের জন্য আমরা হয়তো কয়েকদিন ধরে অপেক্ষা করছি। আজকে সকাল থেকে মনটা কেমন ধুকধুক করছে, এখনও ম্যাচ শুরু হয়নি কিন্তু মনের মধ্যে কেমন একটা কাজ করছে, কি হবে ম্যাচে, কি হবে ম্যাচে, কারা জিতবে, কারা হারবে। 16 টি20 ম্যাচে ইন্ডিয়া এবং পাকিস্তান সামনাসামনি মুখোমুখি হয়েছে। পাকিস্তান মাত্র 3 বার জিতেছে, মাত্র 3 বার, আর ইন্ডিয়া 13 বার। যদিও র্যাঙ্কিংয়ে পাকিস্তান ইন্ডিয়ার কাছে কোনো জায়গায় পাত্তা পায় না, পারফরমেন্সও পাত্তা পায় না, কিন্তু পাকিস্তান জিততে পারবে না এমনটা নয়। টি20 বিশ্বকাপে পাকিস্তান একবার মাত্র হারিয়েছিল ভারতকে 2022-এ সুপার 4-এ। তারপরে আর তার আগে পাকিস্তান বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারেনি। বিরাট কোহলি, রোহিত শর্মা, শাহিন আফ্রিদি, বাবর আজম এদের নিয়ে যে কন্টেস্ট হতো সেটা এবার নেই। বিরাট কোহলি, রোহিত শর্মা এবারের বিশ্বকাপে নেই, তারা রিটায়ার নিয়েছে 2024 চ্যাম্পিয়ন হওয়ার পর। কিন্তু যেটা আছে সেটা হলো অভিষেক শর্মা। এইদিকে প্রচুর পরিমাণে আলোচনা করা হচ্ছে তারেক, উসমান তারিক, পাকিস্তানের এই বোলারকে নিয়ে যেভাবে মিডিয়ায় বলা হচ্ছে যে ট্রাম্প কার্ড, পাকিস্তানের ম্যাচ উইনার, তার যে অ্যাকশান, বোলিং অ্যাকশান সেটা খুব কিন্তু ভয়ঙ্কর। আর সেই অ্যাকশানের কপি করে টিম ইন্ডিয়াতে প্র্যাকটিসও করা হয়েছে। ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও কিন্তু সেই রকমই এইরকম করে ওয়েট করে তারপরে বল ছেড়েছে। তো এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো টিম ইন্ডিয়ার কাছে পাকিস্তানকে হারানো কোনো ব্যাপার না। আবার আমেরিকার কাছে যেমন পারফরমেন্স দিয়েছিল সেখানে দেখলে একটু চিন্তা লাগে। বিষয় হচ্ছে কি, পাকিস্তানের বোলিং সবসময় ভালো আর টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ে তো কোনো জবাব নেই। যেদিন টিম ইন্ডিয়ার 3-4 জন ব্যাটসম্যান অভিষেক শর্মা, তিলক বর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়ার মধ্যে 2-3 জন যদি চলে যায় তাহলে ম্যাচ ইন্ডিয়ায় জিতবে। আর ইন্ডিয়ার বোলিং অপশন যথেষ্ট ভালো আছে। বরুণ চক্রবর্তী, তার বল খেলা প্রায় অসম্ভব। তারপরে জসপ্রীত বুমরা আছে। আজকে কি আর্শদীপের জায়গায় মোহাম্মদ সিরাজের জায়গা হবে? যেই খবর আসছে রিঙ্কু সিং নাও থাকতে পারে, অভিষেক শর্মার আজকে কামব্যাক হবে, তার সঙ্গে সঞ্জু স্যামসন কি দলে থাকবে দেখার বিষয়। অক্ষর প্যাটেল তো আছেই। এইবার কে খেলবে রিঙ্কু সিংয়ের জায়গায়? মোহাম্মদ সিরাজ কি আর্শদীপের জায়গায় খেলবে? কারণ মোহাম্মদ সিরাজ প্রথম ম্যাচে 3 উইকেট নিয়েছিল। বাকি যদি বলি, আর্শদীপ সিং গত ম্যাচে ভালো পারফরমেন্স হয়নি, আর মোহাম্মদ সিরাজকে হয়তো বা কামব্যাক করা যেতে পারে। সূর্যকুমার যাদব বলেছে আমরা খেলবো, ম্যাচ জিতবো, পাকিস্তানকে হারাবো, এরকম কোনো গল্প নেই, আমরা খেলবো। পাকিস্তানের ক্যাপ্টেনও বলেছে যে অভিষেক শর্মা ভালো একজন প্লেয়ার, তার খেলা উচিত, সে হয়তো খেলবে, আমরা বেস্ট দলের বিরুদ্ধে খেলবো। সূর্যকুমার বলেছে ঠিক আছে, বেস্ট দলের বিরুদ্ধে খেলবো, আমরা বেস্ট দল নামাবো। বাকি যাই হোক বন্ধুগণ, অপেক্ষায় ছিলাম, অপেক্ষায় আছি। সন্ধ্যা 7টায় প্রথম বল হবে। তো ইন্ডিয়া এবং পাকিস্তান ম্যাচের যে একটা মজা, রেজাল্ট যাই আসুক, আমরা কিন্তু আগেই মজা নেব। কারা কারা টিম ইন্ডিয়াকে সাপোর্ট করছেন, কারা কারা পাকিস্তানকে সাপোর্ট করছেন, আজকে কারা জিতবে সেটা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আসছি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের সময়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।